আসতে হচ্ছে, একসঙ্গে সবাই বলুন জয় বাংলা। কে অভিনন্দন সালাম জানিয়ে আমি দু একটা যে ঘৃণ্য রাজনীতি বিজেপি এতদিন ধরে করে গেছেন সে বিষয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি 2016 সাল থেকে 24 পর্যন্ত যে রাজনীতির রঙের সঙ্গে জড়িয়েছিলাম, 2021 পর্যন্ত যে নির্বাচন আমি দেখেছি কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু এবার দেখলাম যে একটা ঘৃণ্য রাজনীতির দলের সঙ্গে একটা গাদ্দার মিশে গিয়ে বাংলার মায়ের সম্মান সম্ভ্রম সব নষ্ট করে মাটিতে মিশিয়ে দিয়েছে। আর সন্দেশখালীর যে মায়েরা আছে তাদেরকে বলির পাঠা বানিয়েছে। কিন্তু এটা দীর্ঘদিন চলতে পারে না। মিথ্যা ওদের জানা উচিত ছিল, মিথ্যা বেশি দিন ধোপে থাকে না। তাই আজ সত্য প্রকাশিত হয়েছে, সত্য সবাই জানতে পেরেছে। আমি যখন বুঝতে পারলাম রেখা প্রথম ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার পরে আমি ওর সঙ্গে প্রচারে এসেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে ওর সঙ্গে থাকতে শুরু করি। দায়িত্ব নিয়ে ও তো সব ঠিকঠাক বলতে পারে না, সব গুছিয়ে দেওয়ার জন্য আমার জেলা থেকে দায়িত্ব দিয়েছিল। তারপরে আমি জানতে পেরেছিলাম কি ঘৃণ্য রাজনীতি এই সন্দেশখালীর বুকে মায়েদের সাথে করা হয়েছিল। এখানে আন্দোলন করার জন্য কয়েকটি মাকে ব্যবহার করে 2000 টাকা এবং মোবাইল ফোন পর্যন্ত দিয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী দলের গাদ্দার হয়ে মা বলেদের সম্মান নষ্ট করেছে। এই শুভেন্দু অধিকারীতে কেউ তো ছেড়ে দেবেন না। মায়েরা আপনারা সবাই যাদের ঘরে মা বোন সবাই আছে, কেউ ছেড়ে দেবেন কি শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু অধিকারীকে আমরা কেউ ছাড়বো না। 4 তারিখের পর শুভেন্দু অধিকারীকে আমরা তিহার জেলে পাঠিয়ে দেবো। কি দেবেন তো? দেবেন তো তিহার জেলে? আর রেখা যাবে দমদম না হলে আলিপুর সেন্টার জেলে। কি দেবেন তো? ও বলেছে ও ধর্ষিত হয়েছে, কিন্তু ও ধর্ষিত হয়নি। তার প্রমাণ আমি আপনাদের আগে একটা দিয়ে দিই। ও যখন ঝাড়ু নিয়ে প্রতিবাদ করতে বেরিয়েছিল ও বলেছিল কি ও ধর্ষিত হয়েছে। ওকে মেরে তৃণমূলের নেতারা নাকি মুখে দাগ করে দিয়েছে। আমি প্রমাণ পেয়েছি এই সন্দেশখালীর বুকে কেউ ওকে ধর্ষিত করেনি। ও যখন ঝান্ডা নিয়ে এসেছিল সেই ঝান্ডায় সেই ছবিতে দেখা যাচ্ছে ওর মুখে কালো দাগ নেই। ও ধর্ষিত হওয়ার পরে নাকি ওর মুখে দাগ করে দিয়েছিল। কিন্তু আপনারা সবাই একবার পিছনের কিছু পিকচার দেখুন, ওর মুখে কোনো দাগ ছিল না। তাহলে ও কত সত্য বলেছে, কতটা মিথ্যা বলছে আপনারা বুঝতে পারেন। তারপর 15ই মে যখন অন্বেষা মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের বউকে এই চক্রান্তের সঙ্গে জড়িয়েছিল, আমিও সেদিন এখানে উপস্থিত ছিলাম। আমি সারা রাত জেগে ওই মহিলাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম। ওকে আমি থানাতে নিয়ে এসে আমি অভিযোগ দায়ের করি। ও সেখানে বলছে যে আমি শ্লীলতা হয়েছি। এফআইআর লেখা হচ্ছে আমি শ্লীলতা হয়েছি, কিন্তু এফআইআর যেটা লিখেছে পরের দিন গোপন জবানবন্দি দিয়েছে 164, কিন্তু সেখানে কি বলছে আমি ধর্ষিত হয়েছি। দুটো ঘটনা দুদিনের সাজানো। তার প্রমাণ আমার কাছে আছে। আমি যখন অন্বেষা মণ্ডলের কাছে আসছিলাম, আমাকে জেলা থেকে পাঠিয়েছিল, তখন আমি জানতে পেরেছিলাম কেউ একজন আমাকে ফোন করে বলে এটা আমাদের পরিকল্পনা। আমাকে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে যায়। সেই মেসেজ আমার কাছে এখনো সুরক্ষিত আছে। চাইলে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো আমি যে এটা আমাদের তৈরি করা। তারপর আমি অন্বেষা মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। ওকে বলেছিলাম তুমি এই ঘৃণ্য রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলে কেন? তুমি কি জানতে যে তোমার সঙ্গে এই ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে? ও তখন বললো হ্যাঁ আমি জানতাম। ওর সঙ্গে আরো একজন মহিলা জানতো, তার নাম আমি নেব না। যে মায়েদের সম্মান নিয়ে এখানে চিলিমিলি খেলেছে সেটা আমি মেয়ে হয়ে খেলতে পারবো না, তাই আমি সে মায়ের নাম নেব না। কিন্তু আমার কাছে সব রেকর্ডিং আছে। তাই বলছি এই যে ঘৃণ্য রাজনীতি, একটা রাজনৈতিক দল এই সন্দেশখালীর বুকে মায়েদের সম্মান নষ্ট করে সম্ভ্রমকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তার সঠিক জবাব দেওয়ার জন্য 1 তারিখে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দেবেন, হাজী নুরুলকে ভোট দেবেন।
শুভেন্দু জেলে বসে তখন কি করবে? কি করবে? না, তখন বলবে, বলুন কি করবে? গান গাইবে, দুঃখের গান। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তখন এই গান গাইবে। আর রেখা পাত্র জেলে বসে কি করবে? ও তখন কি বলবে জানেন? একে প্যার কা নগমা হে, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। রেখা তখন এই গান গাইবে। ঠিক বললাম তো? প্যারের কাহিনী, প্যার সম্পূর্ণ হলো না। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই মনে রাখবেন, এই ঘৃণ্য রাজনীতিতে যারা নাম লিখিয়েছে তাদের একটা একটা হিসাব আমরা নেব 4 তারিখের পর। শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেব না। যে মায়েদের সম্মান নষ্ট করে ধুলায় মিশিয়ে দিয়েছে, সম্ভ্রমকে নষ্ট করেছে, সেই শুভেন্দু অধিকারীকে আমরা জেলে, তিহার জেলে পাঠিয়ে দেব। আজ এই মঞ্চ থেকে সবাই শপথ নিন। সবাই শপথ নিচ্ছেন তো? মায়েদের সম্ভ্রম নষ্টের প্রতিবাদে আপনারা পথে নামবেন তো? ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।